কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন এবং অ্যাকোয়ারিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি। রাশির অধিপতি হলেন গ্রহরাজ শনিদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সারা জুন মাস জুড়েই রাহু আপনাদের নিজস্ব রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি শনি মহারাজ সারা জুন মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে বুধ 5ই জুন পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 23শে জুনের পর থেকে বুধ আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করবেন। প্রায় পুরো জুন মাস জুড়েই শুক্র আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। 29শে জুন থেকে শুক্র আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 6ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে তিনি অঙ্গারক দোষ সৃষ্টি করবেন। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 6ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রম করবেন, যার ফলও আপনারা অবশ্যই পাবেন। তার সাথে জুন মাসের প্রথম 6 দিন রবি ও বুধ একত্রে আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি একত্রে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। এর ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে নিজেদের বুদ্ধিমত্তা ও চতুরতার সাথে সমস্ত কাজকে পারফর্ম করতে পারবেন, যার প্রশংসা আপনারা কর্মক্ষেত্রে অবশ্যই পাবেন। 7ই জুনের পর মঙ্গল যখন আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন, তখন আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের এফর্টকে আরও অনেক অংশে বাড়াতে হবে। বিশেষ করে এই সময় নিজেদের কলিগসদের সাথে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে হবে, না হলে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের সম্মুখীন আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অফিস পলিটিক্স থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, কারণ এই সময়কালে আপনাদের কলিগসদের সাথে কিন্তু মারামারি ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, প্রথম 14টা দিন জুন মাসের আপনাদের ব্যবসায় তেমন আপনারা অগ্রগতি দেখতে পাবেন না, কারণ আপনাদের রাশির সাপেক্ষে কেতু মহারাজ সপ্তম ঘরে বসে আছেন। তার সাথে আপনাদের সপ্তম ভাবের অধিপতি রবি
চতুর্থভাবে বৃষ রাশিতে অবস্থান করবেন জুন মাসের প্রথম 14টা দিন। এরপর 15ই জুন থেকে রবি যখন আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং বুধ ও বৃহস্পতির মতো দুইটি শুভ গ্রহের সাথে যুক্ত হবেন, তখন থেকে আপনারা নিজের ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সমর্থ হবেন। আপনারা আপনাদের ব্যবসায় অগ্রগতি পরিলক্ষিত করবেন। নতুন ব্যবসার দিক এই সময় আপনাদের জন্য খুলে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি, তাহলে আগামী জুন মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দুর্দান্ত হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব ধনু রাশিকে প্রভাবিত করবে, যা আপনাদের অর্থনৈতিক বৃদ্ধিতে দুর্দান্তভাবে সহায়তা করবে। 15ই জুনের পর আপনাদের পঞ্চম ভাবে রবি, বুধ এবং বৃহস্পতি একত্রে যখন গোচর করতে শুরু করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে, তখন থেকে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আরও বেশি পরিমাণে হতে শুরু করবে। একাধিক উৎসের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য আপনাদের কাছে চমৎকার কিছু সুযোগ সারা জুন মাস জুড়েই আসতে থাকবে, যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকাংশে শক্তিশালী হয়ে উঠবে। এই সময়কালে আপনারা গভর্নমেন্টের কোনো বন্ডস বা শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনাদের ভালো আর্থিক মুনাফা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি শনি মহারাজ সারা জুন মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। এর ফলে বিদেশি কোনো উৎসের মাধ্যম থেকেও আপনারা অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যেতে পারেন। জুন মাসের প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে কিছু খরচের সম্মুখীন আপনাদের হতে হবে। এছাড়া আপনাদের অর্থনৈতিক ভাগ্য সারা জুন মাস জুড়েই শক্তিশালী থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটিতে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। সারা জুন মাস জুড়েই আপনাদের নিজস্ব রাশিতে রাহু এবং সপ্তমভাবে কেতু মহারাজ উপস্থিত থাকবেন। তার সাথে শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থানকালে তার তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে এবং তার দশম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো 7ই জুন থেকে মঙ্গল আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ সৃষ্টি করবেন। গ্রহদের এই অবস্থানের জন্য আপনাদের আগামী জুন মাসটি শরীর সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে রক্ত সম্পর্কিত কোনো রকম সমস্যা, অনিয়মিত রক্তচাপ, রক্তের ভারসাম্যহীনতা বা রক্তের কোনো সংক্রমণ, পায়ে বা কোমরে কোনো আঘাত লাগা, ফোঁড়া, ব্রণ ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাই অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থানকালে পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য এই সময়কালে আপনারা অনেক স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে তিনি আপনাদের আশীর্বাদ প্রদান করবেন। তাও যথেষ্ট সাবধানতার সাথে আপনাদের আগামী জুন মাসটিতে অতিবাহিত করতে হবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে আগামী জুন মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবেন, যার কারণে এই সময়কালে আপনারা আপনার কোনো বর্তমানের বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন। এর ফলে আপনার হৃদয়ে তাদের প্রতি ভালোবাসার অনুভূতিও তৈরি হতে পারে। তার সাথে সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এবং আপনাদের প্রেমজ সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে আপনাদের সহায়তা প্রদান করবেন। 6ই জুনের পর আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ যখন আপনাদের পঞ্চম ভাবেই
সক্ষেত্রস্থ অবস্থায় এবং বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের ভালোবাসা এক নতুন মাত্রায় বা নতুন উচ্চতায় ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনারা একটি রোম্যান্টিক সময় আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কাটাতে পারেন, বা ছোট কোনো ট্রিপেও যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে সারা জুন মাস জুড়েই। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন রবি। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে বুধ ও বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। সপ্তম ভাবের অধিপতি রবির পঞ্চম গৃহে অবস্থানকালে আপনাদের মধ্যে দাম্পত্য জীবনের ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা একটি সুন্দর সময় আশা করতে পারেন, কিন্তু সারা জুন মাস জুড়েই আপনাদের রাশিতে রাহু এবং সপ্তম ভাবে কেতু মহারাজ গোচর করবেন। আবার 7ই জুন থেকে মঙ্গল আপনাদের সপ্তম ভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক যোগ সৃষ্টি করবেন। এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সুতরাং সেই দিকে আপনাদের যথেষ্ট মনোযোগ সহকারে দেখতে হবে। তার সাথে সপ্তমভাবে মঙ্গল ও কেতুর অবস্থানের জন্য বিভিন্ন রকম দ্বন্দ্ব, মারামারি ইত্যাদির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই সময়কালে আপনাদের যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতা দেখাতে হবে। মাথাকে ঠান্ডা রেখে প্রত্যেকটি বিষয়কে পর্যালোচনা করে তবেই সিদ্ধান্তে উপনীত হওয়ার বা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুন মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে, তবেই বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফলাফল আশা করতে পারেন। জুন মাসের শুরুতে আপনাদের চতুর্থ ঘর বৃষ রাশিতে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। এর ফলে আপনাদের পরিবারে সমৃদ্ধি নিয়ে আসবে। আপনাদের অভিভাবক, বিশেষ করে মা ও বাবার পরামর্শে পারিবারিক জীবন সুন্দরভাবে এগিয়ে যেতে থাকবে। দ্বিতীয়ভাবে অবস্থিত শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবে থাকার জন্য পারিবারিক কিছু কিছু সময় উত্তেজনা বা সংঘর্ষ সৃষ্টি হবে, তবে তা ধীরে ধীরে দূরও হয়ে যাবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন, যার কারণে পারিবারিক বিষয়ে কিছু সুসংবাদ আপনারা পেতে পারেন। পারিবারিক সুসংবাদ পাওয়ার জন্য বাড়িতে আপনাদের আনন্দের পরিবেশ বজায় থাকবে এবং পরিবারের সদস্যরা একসাথে একটি শুভ অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন। এই সময় 29শে জুন পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিতে অবস্থান করবেন, অর্থাৎ এই সময়কালে আপনাদের দাদা দিদি ভাই বোনেদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। 29শে জুনের পর যখন শুক্র আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের পারিবারিক আনন্দ আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করারও চেষ্টা করতে পারেন, যা আপনাদের পরিবারে মান সম্মান, প্রতিপত্তি, সমৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি করবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। প্রত্যেক দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন, তবে মনে রাখবেন জল নিবেদন করার সময় অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না। প্রত্যেক বুধবার সন্ধ্যাবেলায় যে কোনো মন্দিরে গিয়ে কালো রঙের তিল দান করতে হবে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে হনুমান চালিসা পাঠ করতে হবে এবং মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে গুড় ও ছোলা ভগবান বজরংবলীকে নিবেদন করে পুজো দিতে হবে এবং সেই প্রসাদকে সকলের মধ্যে বিতরণ করে দিতে হবে। মা দক্ষিণাকালীর পূজা নিষ্ঠাভাবে করতে হবে এবং তার সাথে আপনারা
শিবের মাথায় দুধ ও গঙ্গা জল মিশ্রিত করে অভিষেক করবেন, এতে আপনাদের অনেক ভালো হবে। আশা করছি বন্ধুরা, আগামী জুন মাসটি প্রত্যেক কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।